আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী নবম। তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষার যে নমুনা প্রশ্ন এবং উত্তর এবং সাথে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে, সেই সিলেবাসটি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে তোমাদের সাথে যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করেছি। তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে সকল বিষয়ের সিলেবাস এবং একটি করে নমুনা প্রশ্ন দেওয়ার জন্য। আমি সকল বিষয়ের ধারাবাহিকভাবে সকল বিষয়ের নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকল বিষয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবা। আরেকটা কথা বলে রাখি, যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক দিবা এবং কমেন্টে তোমাদের মতামত জানাবা। তোমাদের প্রত্যেকটি বিষয়ে যে সংক্ষিপ্ত সাজেশন এবং তোমাদের সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো, সেগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। চলো ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য, সেই সিলেবাসটি এবং সিলেবাসের সাথে তোমাদের যে নমুনা প্রশ্নটি সেটিও তোমাদের সাথে শেয়ার করব এবং সাথে উত্তরগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমাদের ইসলাম শিক্ষা থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে: প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। এখানে নামগুলো দেওয়া রয়েছে, বিষয়বস্তু মানে তোমাদের অধ্যায়ের নামগুলো দেওয়া রয়েছে এবং পেজ নাম্বার দেখো দেওয়া রয়েছে। প্রথম অধ্যায় থেকে তোমাদের 10 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে 34 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত, 80 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত এবং চতুর্থ অধ্যায় 109 থেকে 129 পৃষ্ঠা পর্যন্ত এবং পঞ্চম অধ্যায় থেকে 139 পেজ থেকে 151 এবং 157 থেকে 160 এবং 10 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। এরপর ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের সম্পূর্ণই 167 থেকে 171 পৃষ্ঠা। ঠিক আছে, এই যে সংক্ষিপ্ত সিলেবাসটি তোমাদের প্রকাশ করা হয়েছে, এই সিলেবাসের বাইরে কিন্তু তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি হবে এর বাইরে কিন্তু প্রশ্ন করা হবে না। এই অধ্যায়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে তোমরা একটু মনোযোগ সহকারে পড়বা, তাহলে কিন্তু সকল বিষয়ের আনসার তুমি দিতে পারবা। ঠিক আছে, আশা করি তোমাদের যে নমুনা প্রশ্ন সেটি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা মোটামুটি প্রশ্ন সম্পর্কে ধারণা হবে তোমাদের সাথে। দেখো যে তোমাদের এখানে তোমাদের একটু প্রশ্ন সম্পর্কে ধারণা দেই, পরে আমি নমুনা প্রশ্ন সরাসরি চলে যাই। প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15 নাম্বার। এরপর তোমাদের এক কথায় থাকবে 10টি। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি এবং রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের কয়টি? 10টি। ঠিক আছে, এখানে তোমাদের যে নমুনা প্রশ্নটি, এই যে নমুনা প্রশ্ন: বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী নবম, সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে আমি প্রশ্নগুলো বলবো, উত্তরগুলো তোমাদের সাথে সাথে নিচে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। দেখো, ফেরেশতাগণ জান্নাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে? এখানে সঠিক উত্তর হচ্ছে তোমাদের প্রতি সালাম। ঠিক আছে, আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, জান্নাতে তাসনিম নামক ঝর্ণা, যার পানি থাকবে ড্যাশ, এখানে ড্যাশে বসবে নাতিশীতোঞ্চ। এরপর তোমাদের কিয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত জাহান্নামের মাঝখানে হাজির করা হবে, এ কথাটি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর তোমাদের ইয়েমেনের রাজা জমুয়া আসমানি কিতাব সমূহের মধ্যে কোন আসমানি কিতাবের কপি পুড়িয়ে দিয়েছিল? এখানে সঠিক অপশন হচ্ছে ইনজিল। এরপর লাহর মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমানের কোন স্থানে নাজিল করা হয়েছিল? সঠিক অপশন হচ্ছে বায়তুল ইজ্জাহ। 6 নম্বর হচ্ছে অতএব আপনি ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না, এটি কোন সূরায় বর্ণিত আছে? সূরা আদ-দোহা।
7 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তোমার উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? সঠিক অপশন হচ্ছে তিরমিজি। সালাত আদায়ের শেষে জীবিকা অন্বেষণের নির্দেশ দেওয়া হয়েছে কোন সূরা? এখানে সঠিক অপশন হচ্ছে সূরা আল জুমুআহ। এরপর ওসদোপায় অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলে? সঠিক অপশন হচ্ছে ঘুষ। 10 নম্বর, মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস গড়েছিল? সঠিক অপশন হচ্ছে খায়বার। 11 নম্বর হচ্ছে কোন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরপর 3 জন সেনাপতি শহীদ হন? সঠিক অপশন হচ্ছে মুতার যুদ্ধে। 12 নম্বর হচ্ছে সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত, মিথ্যার বিনাশ অনিবার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এই আয়াতটি তেলাওয়াত করতে থাকেন? সঠিক অপশন মক্কা বিজয়ের সময়। 13 নম্বর হচ্ছে মক্কা বিজয়ের সময়ে মুসলিম বাহিনী মক্কায় হুদুরি দেশ উপত্যকায় শিবির স্থাপন করেন। সঠিক অপশন হচ্ছে মার উদ জাহরান। এর হচ্ছে তাবুক অভিযানে ইতিহাসে কি নামে পরিচিত? সঠিক অপশন হচ্ছে গাজওয়াতুল উসরা। বিদায় হজ্জের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের পক্ষে লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন? সঠিক অপশন হচ্ছে জাবালে রহমত। এরপর এক কথায় উত্তর। এখানে তোমাদের এক কথায় 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায়? 8টি। ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর। নিফাক কয় ধরনের? 2 ধরনের। সাওম ইসলামের কততম রুকন? 3য়। ফিদিয়া অর্থ কি? কাফফারা বা মুক্তিপণ। সূরা আল আলাকের আলাক শব্দটির অর্থ কি? লেগে থাকা রক্ত। সূরা আল কদর পবিত্র কোরআনের কততম সূরা? 97তম। সূরা আলাকের কয়টি আয়াত হেরা গুহায় নাজিল হয়? 5 আয়াত। ধনীদের ধন সম্পদে কাদের হক রয়েছে? অভাবগ্রস্ত বঞ্চিতদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? 630 খ্রিস্টাব্দে। এরপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 5টি প্রশ্নের আনসার করতে হবে। 5 × 25 নাম্বার। মুনাফিক চেনার উপায় কি? মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে? ইবাদত কি? কেন ইবাদত করা প্রয়োজন? উসর বা ফসলের যাকাত আদায়ের বিধান লিখো। ঘুষ কি? ঘুষ আদান প্রদানের পরিণতি সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব থেকে তোমার অনুসরণীয় শিক্ষা সূচক সমূহ চিহ্নিত করো। এরপর তোমাদের ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে আমি সবগুলো বলবো না, একটু স্ক্রিনশট দিয়ে রাখো, বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা এই প্রশ্নগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এই ছিল তোমাদের যে ইসলাম শিক্ষার নমুনা প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা এবং তোমাদের সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে দিয়ে দেব এবং যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দেব, সাথে যাতে তোমাদের দ্রুত তোমাদের প্রশ্নগুলো কমন পড়ে। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, তারাও যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তোমরা সকল ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।